তো কয়েকদিনের যে টানা বর্ষণ বা উজান থেকে নেমে আসা পানিতে কাপ্তাই হ্রদের পানি বিপদসীমার একবার সর্বোচ্চ পর্যায়ে পৌঁছে যায় এবং গতকাল সন্ধ্যা ৬টার পর থেকে কাপ্তাই বাঁধের যে ১৬টি জলকপাট সেটিও খুলে দেওয়া হয়েছে এবং সেখান থেকে ৬ ইঞ্চি করে পানি গেট খুলে দেওয়াতে প্রায় ৯,০০০ কিউসেক করে প্রতি সেকেন্ডে পানি বের হচ্ছে। এবং আমি যেখানটায় দাঁড়িয়ে আছি সেখানটায় সেই সড়কটিতে গতকাল সন্ধ্যাও ডুবেছিল, সকালেও পানি ছিল। এই যে গেট খুলে দেওয়ার পরে সেই সড়কটি আস্তে আস্তে ভাসতে শুরু করেছে। তার মানে হচ্ছে যে আশেপাশের যে এলাকাগুলো সেখান থেকেও পানি সরতে শুরু করেছে, পানি কমতে শুরু করছে, সেটি আপাতত বোঝা যাচ্ছে। তবে এখনো পর্যন্ত যে পরিস্থিতি, সেই পরিস্থিতি যদি বলতে এখনো পর্যন্ত পানি ঘর যে পাটাতনের অনেক অনেক এলাকাতে এখনো নিচু এলাকা ডুবে আছে, পাটাতনের মধ্যে পানি রয়েছে এই এখন। যেভাবে পানি ছাড়া হচ্ছে সেভাবে যদি আরো ২-১ দিন পানি সরতে থাকে তাহলে আপাতত যে বোঝা যাচ্ছে যে পানি যে বাসা বাড়িতে ডুবে আছে সেগুলোতে কমতে শুরু করবে। এবং জেলা প্রশাসনের সূত্র থেকে আমরা যতটুকু জেনেছি, পানি বাড়ার ফলে এখনো পর্যন্ত প্রায় ৯,০০০ মানুষ পানিবন্দী অবস্থায় রয়েছে। তাদেরকে খাদ্য সহায়তার ব্যবস্থা করা হচ্ছে বলে জেলা প্রশাসন সূত্রে জানানো হচ্ছে। একই সাথে কাপ্তাই জলবিদ্যুৎ কেন্দ্রের ব্যবস্থাপকের সাথে আমরা কথা বলেছি। তিনি বলছেন যেটি পানি যে উজান থেকে পানি আসার কারণে কাপ্তাই হ্রদে পানি বৃদ্ধি হয়েছে। তার ফলে দ্বিতীয়বারের মতো যে কাপ্তাই বাঁধের যে জলকপাটগুলো খুলে দেওয়া হয়েছে, পানি পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত আসলে এই পানি স্বাভাবিক না হওয়া পর্যন্ত এই জলকপাটগুলো খোলা থাকবে। স্থানীয় মানুষরা বলছেন যে এই দ্বিতীয়বারের মতো তারা দুর্ভোগে পড়েছেন। তারা ঘরের জিনিসপত্রগুলো গুছিয়ে এনেছিলেন। দ্বিতীয়বার এভাবে বন্যার কবলে তারা আবারও ক্ষয়ক্ষতি সম্মুখীন হয়েছেন বলে তারা জানিয়েছেন। সোহেলি, এই ছিল রাঙামাটি থেকে আমার কাছে সবশেষ তথ্য।